দেখো, এর আগের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 20 অবধি করেছিলাম। হ্যাঁ, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 21। এখান থেকে করা শুরু করব। হ্যাঁ, তো খুব ভালো জিনিস একটা তোমাদের আমি শেখাচ্ছি এখানে। এই ধরনের কোডিং ডিকোডিং কিন্তু পরীক্ষায় আসে। তো পড়ো কি বলেছে এখানে। কোনো এক সাংকেতিক ভাষায় 786 এর অর্থ হলো ব্রিং মি আপেল। 958 এর অর্থ হলো পিল গ্রিন আপেল এবং 645 এর অর্থ হলো ব্রিং গ্রিন ফ্রুট। তো সেই হিসাবে আমাদের এখানে জানতে চেয়েছে মি এর সংকেত কি হবে, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। হ্যাঁ, মি এর সংকেত কি হবে সেটাই আমাদের বের করতে লাগবে। তো আমরা কি করে করব, বোঝার চেষ্টা করবে আমি যেটা বলছি। হ্যাঁ, তো প্রথমে যেটা আছে 786 এর মানে হচ্ছে ব্রিং মি আপেল। 786 এর মানে হচ্ছে ব্রিং মি আপেল। ব্রিং মি আপেল, ব্রিং মি আপেল। আবার বলল 958 এর অর্থ হচ্ছে পিল গ্রিন আপেল। 958 এর অর্থ হচ্ছে পিল গ্রিন আপেল। আবার বলা আছে 645 এর অর্থ হচ্ছে ব্রিং গ্রিন ফ্রুট। 645 ব্রিং গ্রিন ফ্রুট। তো এখানে ধ্যান দিয়ে দেখবে। হ্যাঁ, যেটা আমি বলতে চাচ্ছি, তো এখানে কোশ্চেনে আমাদের কার সংকেত বের করতে বলেছে, মি এর সংকেত বের করতে বলেছে। আমরা এখানে বের করব মি এর সংকেত, মানে মি এটাকে কোন নাম্বার দিয়ে প্রকাশ করা হয়েছে সেটা এখানে বের করতে বলেছে। তো প্রথম কাজ হচ্ছে তোমার মিকে খুঁজে এখানে বের করা, কোথায় মির কথা বলা আছে। দেখো এই তিনটা লাইনের মধ্যে মি এখানে রয়েছে, তাই না? মি, তাহলে মি এটা কি কি কোড হতে পারে? দেখো মি মানে 7 দিয়েও মিকে বোঝানো যেতে পারে, বা মি এর কোড হতে পারে 8, কিংবা মি এর কোড হতে পারে 6। ঠিক আছে, এইভাবে ভাববে না যে ব্রিং এর কোটে 7, মি এর কোটে 8, আপেলের কোটে 6, এরকম ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে মি এর কোড 7ও হতে পারে, মি এর কোড 8 হতে পারে, মি এর কোড 6 কিন্তু হতে পারে। তো কোনটা মি এর কোড হবে সেটা আমার জানা নেই, তবে 7, 8, 6 এর মধ্যে কোনো একটা হবে। এবার আমি করব কি, দেখব এখানে দেখো ব্রিং আছে না, আর কোথায় ব্রিং আছে? দেখো ফার্স্ট লাইন আর যে থার্ড লাইন, এই দুইটা লাইনের মধ্যে ব্রিং আছে, তাই না? তো এখানকার ব্রিং আমি কেটে দিলাম, অর্থাৎ ফার্স্ট লাইন আর থার্ড লাইনের মধ্যে যেটার মধ্যে মিল আছে সেটাকে আমি কেটে দিলাম। একই রকম ভাবে তুমি ফার্স্ট লাইন এবং থার্ড লাইনের মধ্যে যে নাম্বারের মিল থাকবে সেটাকে কেটে দাও। দেখো 786, এখানে 645, 6 মিল আছে,
কেটে দিলাম। তার মানে বোঝা যাচ্ছে ব্রিং এর কোড হচ্ছে 6। ব্রিং এর কোড হচ্ছে 6, কারণ ফার্স্ট লাইন থার্ড লাইন দুটার মধ্যে ব্রিং আছে, ফার্স্ট লাইন থার্ড লাইন দুটার মধ্যে 6 আছে। এর থেকে বোঝা গেল ব্রিং এর কোড হচ্ছে 6। দেখো এটা বুঝতে পেরেছো কিনা আগে বলো। ব্রিং এর কোড যে 6, এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো? বলো দেখি, ব্রিং এর কোড 6 এটা বুঝতে পেরেছো? দীপান্বিতা বুঝতে পারলে আমি কি বললাম? ব্রিং এর কোড 6 বুঝতে পারলে? হ্যাঁ দাদা, এগুলো হয়ে গেছে আমার। দেখো হয়ে গেল। তোমার কতক্ষণ লাগে এই প্রবলেমগুলোকে সলভ করতে? 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো? আগে বলো। 5 সেকেন্ডের মধ্যে সলভ হয়? মানে দেখেই 5 সেকেন্ড না, 10 সেকেন্ড লাগে। 10 সেকেন্ডে সলভ? 10-15 সেকেন্ড। হ্যাঁ, 10-15 সেকেন্ড লাগে। চলো আমি পরের কোশ্চেন দিব, তখন দেখবো। তো ব্রিং ব্রিং ওকে। কেটে গেল, 6 6 হয়ে গেল। এখানে কি আছে? আপেল আছে। ফার্স্ট লাইনে আপেল আছে, সেকেন্ড লাইনে আপেল আছে। তো কি কাটবে? আপেল আপেল কেটে যাবে। তাহলে ফার্স্ট আর সেকেন্ড লাইনের মধ্যে কি কাটবে? এই ডেট মিল আছে, এই ডেট কেটে যাবে। তাহলে ফাইনালি থাকছে কি? 7। তার জন্য মি এর কোড হচ্ছে 7। মি এর কোড হয়ে গেল 7। মি এর কোড হলো 7। দাদা, হ্যাঁ বলো। দাদা আমি তো কিছুই বুঝলাম না, আমার নেটওয়ার্ক এত খারাপ, বারবার লেফট হয়ে যাচ্ছি। হুম, আচ্ছা পরেরটা করি তাহলে বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। এরকম অনেক কয়টা কোশ্চেন এখানে রয়েছে। হ্যাঁ, তো মি এর কোড হচ্ছে এখানে 7, ঠিক? তারপরে করছি দেখো। আচ্ছা 3 নম্বর কোশ্চেনটাই তাই ছিল। চলো 3 নম্বর কোশ্চেনটা দিই। দীপান্বিতা বলো এটাকে, কোশ্চেন নাম্বার 3 কে। উইদাউট পেন পেপার উইথিন 10 সেকেন্ডস। বলো এটার কোড কি হবে? আর হয়েছে উত্তর? বলো। দাদা প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি না। প্রশ্ন দেখতে পাচ্ছিস না? দেখা যাচ্ছে তো। কোনো সাংকেতিক ভাষায় 253 এর অর্থ বুকস আর ওল্ড। কোশ্চেন দেখতে পাচ্ছ না? পাচ্ছি এখন। করো, 10 সেকেন্ডের মধ্যে করো।
দাদা 2 হবে অ্যান্সার। 2 হবে অ্যান্সার, 2। ঠিক। আচ্ছা, তুমি দেখো অম্বিকা, শোনো, 2 5 তুমি দেখতে পাচ্ছ তো এবার? লেফট হয়ে যাচ্ছ। আচ্ছা দেখো, হ্যাঁ 2 5, দেখা যাচ্ছে। হ্যাঁ 253 মানে বলেছে বুকস আর ওল্ড। 546 এর অর্থ বলেছে ম্যান ইজ ওল্ড। 378 এর অর্থ হচ্ছে বাই গুড বুকস। তো জানতে চেয়েছে সেই ভাষায় আর এর সংকেত কি হবে। তো আমরা প্রথমত কি করব, এই পুরো কোশ্চেন পড়তে যাব না। যখনই এক্সামে এই টাইপের কোশ্চেন আসবে তখন আমরা শেষ লাইনে পড়ব যে কার সংকেত জানতে চেয়েছে। তো এখানে আর এর সংকেত জানতে চেয়েছে, তো প্রথমে আমরা ফোকাস করব আর, অর্থাৎ যার সংকেতটা জানতে চাইবে সেটাকে ফোকাস করব। করার পর আমি দেখব যে কোথায় আর আছে। বুকস আর ওল্ড, এখানে আর আছে। বুকস আর ওল্ড, এখানে আর আছে। ম্যান ইজ ওল্ড, আর নেই। বাই গুড বুকস, এখানে আর নেই, তাই না? তাহলে বুকস আর ওল্ড মানে এখানে আর আছে না? তাহলে আর এর কোড হতে পারে 2, আর এর কোড হতে পারে 5, আর এর কোড হতে পারে 3, তাই কি না? তো আমরা এখানে কি করবো, 2 5 3, এখানে তুমি লক্ষ্য করবে 4 5 6। দেখো কি মিল আছে, 2 5 3 4 5 6 এর মধ্যে কি মিল আছে? 5 5, 5 5 ক্যান্সেল হয়ে গেল। তারপর আবার 2 5 3 3 7 8, এর মধ্যে কি মিল আছে? কোনো একটা মিল আছে? দাদা হ্যাঁ বলো। আমার স্ক্রিন পুরো ব্ল্যাক হয়ে আছে। কি নেটওয়ার্ক ইস্যু নাকি? স্ক্রিন ব্ল্যাক, এবার আসছে। এটা আমার এখানকারই প্রবলেম, বুঝছো? এখান থেকে নেটওয়ার্কের হয়তো ইস্যু হচ্ছে। এবার তো দেখা যাচ্ছে মনে হয়। এবার দেখা যাচ্ছে না? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা দেখো, 3 নাম্বার কোশ্চেন আমি করাচ্ছি। কি ব্যাপার হচ্ছে, আবার চলে গেল মনে হয়। দাদা তোমার কথাই 2 বার শোনা যাচ্ছে। আমার কথা 2 বার শোনা যাচ্ছে না? মানে এমনি স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, 2 বার শোনা যাচ্ছে না? আচ্ছা, কোনো সাংকেতিক ভাষায় 253, মানে এটা কি বোঝালাম, বুঝতে পারছো কি? নাকি প্রথম থেকে বলবো আর একবার বলো? তো আমার তো স্ক্রিন পুরাই ব্ল্যাক ছিল। তুমি রেকর্ড করতেছো না ক্লাস? না, ক্লাস তো রেকর্ড হচ্ছে।
হ্যাঁ, তাহলে তুমি পরেরটাই বুঝো, আমি বুঝে নেবো নি। ঠিক ঠিক। আমি তাহলে কন্টিনিউ করে যাই, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। পরে রেকর্ড দেখে নিও তাহলে। দেখো কোশ্চেনের 3 নাম্বার 253। আচ্ছা এখানেই করাই। 253 মানে হচ্ছে বুকস আর ওল্ড। 546 এর অর্থ ম্যান ইজ ওল্ড। 378 এর অর্থ হচ্ছে বাই গুড বুকস। তো এখানে আমরা দেখব যে কার মিনিং জানতে চেয়েছে, মানে কার কোড জানতে চেয়েছে, আর এর কোড জানতে চেয়েছে। তো প্রথমত আমরা খুঁজবো আর কোথায় আছে। তারপর ফার্স্ট লাইনে আর আছে, তাই না? তো আর এর কোড আমাদের কাছে জানতে চেয়েছে। তো আর এর কোড হতে পারে 2, হতে পারে 5, হতে পারে 3। তো কি বললাম, আর এর কোড হতে পারে 2, হতে পারে 5, হতে পারে 3। আর পরে কি আছে দেখো, পরের কোডগুলোকে ভালো মতো দেখো। 546, 546, পরের কোডটা আছে 378। তো আমরা এখানে কি কাজ করব, আর এর কোড হতে পারে 2, নাহলে 5, নাহলে 3, কোন একটা হবে। তো প্রথম আমি এইটার মধ্যে কম্পেয়ার করব, দেখবো যে কি মিল আছে। 5 5 কেটে গেল। তারপর এইটার সাথে এটাকে কম্পেয়ার করব, কি মিল আছে। 3 3, 3 3 কেটে গেল। তাহলে বাকি কি থাকলো 2। তাহলে আর এর কোড হচ্ছে 2, কারণ আর তো এক জায়গাতেই আছে না। তাহলে আর এর কোড হচ্ছে 2। এইভাবে জাস্ট আমরা ফার্স্ট বের করব। এটা তো করে দিলাম। তারপরে এই ধরনের আর কয়েকটা আছে, করো। এই যে 32 নাম্বার কোশ্চেনটাকে করো। কোশ্চেন নাম্বার 32 দেখো, এখানে প্রথমে আমি পড়বো যে কি বের করতে দিয়েছে, গিফ। তো খুঁজে বের করবো যে গিফ কোথায় আছে। প্রথম লাইনে গিফ নাই, কারণ থ্রো অ্যাওয়ে গার্বেজ। সেকেন্ড লাইনে গিভ আছে, গিভ অ্যাওয়ে স্মোকিং, এখানে গিভ আছে। স্মোকিং ইজ হার্মফুল, এখানে গিভ নেই। তো গিফের কোড হতে পারে 2, নাহলে 8, নাহলে 5। মানে এটা এই তিনটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার গিফের কোড হতে পারে। তো আমি প্রথমে কি করব, এই কোডের সাথে এই কোডটা কম্পেয়ার করব, দেখব কি মিল আছে। 5 5, তাহলে 5 5 কেটে গেল। তারপর এই কোডটার সাথে এই কোডটাকে কম্পেয়ার করব, দেখব কি মিল আছে। 2 2, 2 2 কেটে গেল। তাহলে বাকি কি পড়ে থাকছে, আর না 8। তো 8 এর কোড হচ্ছে গিভ। এভাবে ফার্স্ট আমরা সলভ করে নেব এটাকে। 8 এর কোড হচ্ছে গিভ, গিভ দিয়ে 8 কে বোঝায়। ঠিক আছে, বুঝতে পারলে কি? বোঝো নাই? দাদা আমি তো কিছু বুঝতে পারি না। কিছু দেখতে পারো না কি বুঝতে পারো না? শুনতেছি, কিচ্ছু দেখতে পারি না, স্ক্রিন পুরো ব্ল্যাক হয়ে আছে আমার। তাহলে তোমাকে পরেই রেকর্ড দেখতে লাগবে। কানে যাচ্ছে কথা, কিন্তু হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না। তোমাকে পরে দেখতে লাগবে আবার, তোমাকে রেকর্ডটা দেখে নিতে লাগবে, তাহলেই হবে। আচ্ছা তাহলে একই রকম ভাবে এখানে আর কয়েক, এটা করো 51টাকে করো, এটাকে করো 51, 1 2 3। আচ্ছা যাই হোক, আমরা একবার কোশ্চেন পড়বো। ব্রাইট, ব্রাইট, ব্রাইট। তো দেখো ব্রাইট কোথায় রয়েছে, প্রথম লাইনে ব্রাইট আছে।
তারপরে টল বিগ বয় ব্রাইট নেই, বিউটিফুল লিটল ফ্লাওয়ার ব্রাইট নেই। তো ব্রাইটের কোড হতে পারে 1, না হলে 2, না হলে 3। তো আমরা এইটার সাথে প্রথমে 1, 4, 5 কে নিচ্ছি। তো তার মধ্যে দেখব কি কি মিল আছে। যেটা মিল থাকবে ওটাকে ক্যান্সেল করতে লাগবে। তো তার জন্য আমরা এখানে 1, 2, 3, এখানে 1, 4, 5, তাহলে 1, 1 কে ক্যান্সেল করে দিলাম। তারপর এইটার সাথে আমরা মিল দেখব 6, 3, 7। তার মধ্যে কোথায় মিল আছে? 3, 3 মিল আছে, 3, 3 ক্যান্সেল। তাহলে এখানে পড়ে কি থাকলো? 2। তো তার জন্য ব্রাইটের কোড হয়ে যাচ্ছে 2। তো যেহেতু এখানে 2 কোথাও নেই, তার জন্য উত্তর হয়ে যাবে কোনোটিই নয়। অ্যাকচুয়ালি এটার কোড হতো 2। এইভাবে আমাদের কুইক সলিউশন নিয়ে আসতে লাগবে, দেখেই উত্তর নিয়ে আসতে লাগবে, দেখেই উত্তর নিয়ে আসতে লাগবে। যাই হোক, এই কোডগুলি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটাকে করো তো 58 নাম্বার কোশ্চেনটা। 1, 2, 3 এটা বোঝায় কি? আচ্ছা, কাউ, ব্ল্যাক কাউ ইজ রানিং, এটার কোড কি হবে? তো প্রথমে দেখো ব্ল্যাক, ব্ল্যাক কোথায় কোথায় আছে? 4 নাম্বার অপশন, এখানে ব্ল্যাক রয়েছে, আর ব্ল্যাক রয়েছে হচ্ছে 1 নম্বরে। তো দেখো ব্ল্যাক 1 নম্বরে আছে, 4 নম্বরে আছে। তো সেই অনুযায়ী এখানে কোডের মধ্যে দেখো কি মিল আছে। 1 নম্বরে আর 4 নম্বরে যেমন ব্ল্যাক আছে, ঠিক একই রকমভাবে 1 নাম্বার আর 4 নম্বরের মধ্যে কোন কোডের মিল আছে? দেখো 1 আর 4-এর মধ্যে যে কোডটার মিল আছে সেটা হচ্ছে 2। দেখো 1 নম্বরের মধ্যেও 2 আছে, 4 নম্বরের মধ্যেও 2 আছে। 1 নম্বরের মধ্যে 2 আছে, 4 নম্বরের মধ্যেও 2 আছে, তাই না? তো কাজেই ব্ল্যাক কি দিয়ে বোঝাবে? 2। তো ব্ল্যাকের কোড হয়ে গেল 2। তারপর লেখা আছে কি? কাউ। তো কাউ কত নম্বরে আছে? কাউ দেখো 5 নম্বর অপশনে, আর হচ্ছে 4 নম্বরে আছে। 5 নম্বর আর 4 নম্বরে। তো 5 আর 4-এর মধ্যে কাউ আছে। দেখো 5 আর 4-এর মধ্যে কিসের মিল আছে? 5 আর 4-এর মধ্যে যে কোডটার মিল আছে সেটা হচ্ছে 7। তার মানে 7, 2। এতদূর করার পর আগে চেক করো, আগে চেক করতে লাগবে, হ্যাঁ? মানে পুরোটা মেলানোর পরে যে চেক করতে লাগবে এরকম ব্যাপার নেই, তুমি আগেও চেক করে নিতে পারো। হয়তো হতে পারে যে তুমি যতদূর মিলিয়েছো তার উপর থেকে উত্তরটা চলে আসলো, এরকম একটা পসিবিলিটিস কিন্তু থাকে। সেই দিক থেকে এই জিনিসটাকে, তো 7, 2 মানে কি থাকবে এখানে? আমরা কি দেখলাম? 7, 2 তো থাকবে নাকি? 7 আর 2, 7 আর 2 থাকবে, তাই তো? তো 7, 2 কোথায় আছে? দেখো এই অপশনটাতেই একমাত্র 7, 2 আছে, বাকি অপশনগুলোতে কিন্তু 7, 2 নাই, তাই না? তার জন্য বি নাম্বার উত্তরটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আমাকে বাকি আর ইজ আর রানিং এর জন্য কোড কি সেটা মেলানোর দরকার হলো না, তার আগে আমরা উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, কিন্তু দাদা ব্ল্যাক যে 2 ছিল, হ্যাঁ ব্ল্যাক যে 2 ছিল, হ্যাঁ, এখানে 7, 2 আছে তো, যে 2 এটা হচ্ছে 2 ব্ল্যাক। 7 হবে। না না, ওইরকম করে হয় না তো কোড। তুমি ভাবছো যে যে ব্ল্যাক, ব্ল্যাক কাউ, তার জন্য ব্ল্যাকের কোড হচ্ছে ব্ল্যাকের কোড কত আসছিল? 2। 2। তুমি ভাবছো যে 2 সামনে হবে পরে 7 হবে, এরকমটা হয় না।
এইখানে যে 4টা আছে তার মধ্যে যে কোনো জায়গায় 7 হতে পারে। এখানে 7 থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। যে কোনো জায়গায় থাকতে পারে। যদি ওটাই হতো তোমাকে থোড়ি না সংকেত বের করতে দিত। তাহলে তো তুমি ডিরেক্ট বলতে এই যে ব্ল্যাক লিখা আছে, এই যে প্রথমে 7 লিখা আছে। তা ব্ল্যাকের কোড 7। তাহলে তোমাকে থোড়ি না বের করতে দিত। ব্যাপারটা বুঝতে পারছো তুমি আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ, বুঝলাম। তাহলে সেই অনুযায়ী যদি হয় তাহলে এখানে ব্ল্যাক মানে যদি 7 হয় তাহলে এখানে ব্ল্যাক মানে তো তাহলে 3 হতো না? তো ওইভাবে থাকে না কিন্তু। ঠিক আছে কি নাই? হ্যাঁ দাদা। হ্যাঁ, তো ওই জন্য আমরা জাস্ট বের করলাম কি দেখলাম 7 আর 2 দেখলাম। তো 7 2 দেখার পর আমি চেক করব যদি এখানে না মেলে তাহলে আবার আমাকে সামনে এগোতে লাগবে। বাট যদি এখানে আমি পেয়ে যাই 7 2 দিয়ে একটা অপশন তাহলে ওটাই সঠিক উত্তর হবে। তাহলে আমরা বেকার বেকার আবার খাটনি করে আরো বের করতে যাব কেন? বুঝতে পারলাম আমি কি বললাম? শোনো এবার না এটাকে করো তো, এই কোডিং গুলো করো। তো এটাকে একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে দেখতে তোমাদের। দেখো তো লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা, নাকি আরেকটু বড় করবো? আরেকটু বড় করি না? হ্যাঁ এবার দেখো তো, করো। এটাকে কিভাবে করতে লাগবে? যদি জলকে বলা হয় নীল, নীলকে বলা হয় লাল, লালকে বলা হয় সাদা, সাদাকে বলা হয় আকাশ, আকাশকে বলা হয় বৃষ্টি, বৃষ্টিকে বলা হয় সবুজ, সবুজকে বলা হয় বাতাস, তবে দুধের রং কি? দেখো তোমাকে এত দূর পর্যন্ত পড়ার দরকারই নেই। প্রথম কাজ হচ্ছে তোমার লাস্ট লাইনকে আগে পড়তে লাগবে যে দুধের রং কি। দেখো দুধের রং কি হয় বলো? হোয়াইট। দুধের রং কি হয়? সাদা। তো এবার তুমি ডিরেক্টলি খুঁজে বের করো যে সাদাকে ওরা কি বলেছে। জলকে বলা হয়েছে নীল, এটা দরকার নাই। নীলকে বলা হয়েছে লাল, এটা দিয়ে কাজ নাই। লালকে বলা হয়েছে সাদা, এটা দিয়ে কাজ নাই। এই লাইনটা তোমার লাগবে। সাদাকে বলা হয় আকাশ, সাদাকে বলা হয় আকাশ। তাহলে দুধের রং কি? সাদা। আবার সাদাকে বলা হচ্ছে কি? আকাশ। তার জন্য আমাদের উত্তর হয়ে যাবে আকাশ। এটা কি বুঝতে পারলে বলো তো? আমরা ডিরেক্ট কোশ্চেনের মধ্যে চলে যাব, দেখবো যে কি বের করতে বলেছে। যেমন দুধের রং হচ্ছে সাদা, এবার সাদাকে ওরা কিভাবে ডিনোট করেছে? সাদাকে ওরা বলেছে যে সাদাকে বলতে লাগবে আকাশ, তার জন্য দুধের রং কি হয়ে গেল? সাদা। সাদা মানে কি? আকাশ। ডি হচ্ছে উত্তর। কি বুঝেছো? হ্যাঁ দাদা। হুম, তাহলে এরকম ভাবে আরো দিচ্ছি, আর একটা একটা দুইটা করো তো দেখি। হুম, এটাকে করো তো 22 নাম্বার কোশ্চেনটাকে। 22 নাম্বার কোশ্চেনটাকে করো। 22 নাম্বার কোশ্চেন। দাদা অপশন বি। অপশন বি ডি লাল। লাল। তো শেষে আমরা দেখব তারা কোথায় দেখতে পাওয়া যায়। তো তারা তো দেখতে পাওয়া যায় আকাশে। তো এবার কি বলছে? আকাশকে বলা হয় লাল, তার জন্য উত্তর হয়ে যাবে লাল। জাস্ট এতটুকুই কিন্তু আমরা করব, বাকি পড়তে গিয়ে সময় নষ্ট করব না। হ্যাঁ, তো যাই হোক, তাহলে বাকি কোডিং ডিকোডিং গুলো এবার আমরা করি। বাকি কোডিং ডিকোডিং গুলি আমরা করি।
এর আগের দিন কত দূর যে করেছিলাম, এর আগের দিন সম্ভবত এগুলা হয়ে গেছে 19, 20, 21, 22 তো এখন করালাম। এর আগের দিন 20 অবধি হয়েছিল আমার মনে আছে। হ্যাঁ, তো বাকিগুলি প্র্যাকটিস করো করো। বলো তো এটা কি হবে, বলো 23 নাম্বারটা করো। যদি কাম কে XZON লেখা হয়, তোমার জ্যাকেলকে কিভাবে লেখা হবে? করো, এই শীটটাকে শেষ করবা। অপশন বি। অপশন বি কিভাবে হলো? ওই অপোজিট লেটার। হ্যাঁ, অপোজিট লেটার, ঠিক আছে। CXAZLOMN, ঠিক ঠিক। তাহলে জে এর অপোজিটে কি হবে? জঙ্গল কুইন। কিউ দিয়ে ওই একটাই আছে না শুরু, বি নাম্বার উত্তর। হ্যাঁ, 24 নাম্বারটা বলো। এটাকে যদি এইভাবে লেখা হয় তাহলে জাস্ট চেঞ্জটা কোথায় হয়েছে দেখেছো? বলো এটার উত্তর কি হবে? হ্যাঁ, অপশন এ। হুম, দেখো প্রথম পার্টটুকু তো ঠিকই আছে, VEH নাকি, নাকি VEH ঠিক আছে কি, ঠিক করছে কি? তারপর পিছন থেকে লিখেছে না, হ্যাঁ। তারপর এই পার্টটা পিছন থেকে লেখা হয়েছে, রিভার্স অর্ডারে লেখা হয়েছে। তাহলে এখান থেকে কতদূর পর্যন্ত ঠিক থাকবে? চারটা অক্ষর, MOUR ঠিক থাকবে। তারপর পরের পার্টটা রিভার্সে লিখবে, LUFN। হ্যাঁ, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এগুলা করতে পারবে, জানি এগুলা জানো, তবে আমি আর একটা দুইটা করতে বলছি। হ্যাঁ, ওটা করবে, এগুলা পারবে, এগুলা বাড়িতে করবে, বুঝছো? এগুলা বাড়িতে করবে। এরপরে যেটা করতে লাগবে তোমাকে, হ্যাঁ এগুলা পারবে, এগুলা সমস্যা নাই। হ্যাঁ, তুমি না 38 নাম্বারটাকে করো তো, 38টাকে করো, এটাকে করো। বাকিগুলা পারবে জানি, 38 করো, 37ও করবা। 37 পারবা যদিও, 37, তারপর 38 আগে করো, তারপর 37 করো। 37 করো, তারপর 38 করবা। থার্টি সেভেন হচ্ছে? নাকি দেখিয়ে দিব? থার্টি সেভেন পারলে না, 37 বলে 38। না দাদা, হয়নি। ঠিক, তাহলে এটাকে একটু বলে দিই। হ্যাঁ, কি লেখা আছে? ACNE, ACNE, ACNE। এ কে কোড করা হয়েছে 3 দিয়ে, তো ভালো করে বুঝবে এটা। আচ্ছা, এ কত নাম্বার পজিশনে আছে বলো? 1 নাম্বার পজিশনে আছে। একে। হ্যাঁ, একের পরের নাম্বারটা কত হয়? একের পরের নাম্বারটা কত হয়? 2। এবার 1 আর 2 কে যোগ করলে কত হয়? 3। তো এ কে 3 দিয়ে কোড করা হয়েছে। ঠিক একইরকম ভাবে সি কত নম্বর পজিশনে আছে? সি আছে হচ্ছে 3 নাম্বার পজিশনে। 3 এর পরের নাম্বারটা কত হয়? 4। তো সি কে কোড করা হয়েছে 7 দিয়ে।
এন কত নম্বরে আছে? 14। 14 এর পরে কত হয়? 15। 14 আর 15 যোগ করলে কত হয়? 29। তো এন কে কোড করা হচ্ছে 29 দিয়ে। ই কত নম্বরে আছে? 5। 5 এর পরের নাম্বারটা কত? 6। অ্যাড করলে কত হয়? 11। তার জন্য এটাকে 11 দিয়ে কোড করা হয়েছে। ব্যাপারটা কি বুঝতে পারলে? তাহলে ঠিক একই রকম ভাবে বলো উত্তরটা কত হবে। তাহলে একই রকম ভাবে বলো তো উত্তরটা তাহলে কত হবে। বয়েল, বি ও আই এল। তাহলে বি আছে 2 নম্বরে, 2 এর পরে হচ্ছে 3, 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 5। তাহলে বি কে কোড করা হবে 5 দিয়ে। ও হচ্ছে 15 নম্বরে আছে, 15 পরে হচ্ছে 16। তাহলে 15 আর 16 যোগ করলে 31। তাহলে ওকে 31 দিয়ে। আই হচ্ছে 9, 9 এর পরেরটা হচ্ছে 10, যোগ করলে হচ্ছে 19। তাহলে আই কে 19 দিয়ে। এল কত নম্বরে? এল হচ্ছে 12, 12 পরে হচ্ছে 13, 12 আর 13 যোগ করলে 25। তো কোডগুলি কত হচ্ছে? 5, 31, 19, 25। 5, 31, 19, 25। 5, 31, 19, 25। 5, 31, 19, 25। দেখো এটা বুঝতে পেরেছো? বলো দেখি। হ্যাঁ দাদা। হ্যাঁ ভালো আছে কিন্তু না এটা। আচ্ছা হ্যাঁ। হ্যাঁ এটা করো, এটাকে করো 37টাকে। 37টা বলো তো কত হবে? 37, 37 বলো। 37 পারবে অবশ্য। পারবে না 37? হ্যাঁ দাদা, ওই সবগুলা প্লাস করে। হ্যাঁ সবগুলো প্লাস করলে হয়ে যাবে। ঠিক। সীমা, এখানে যেটা করা হয়েছে, এস হচ্ছে 19 নাম্বার, ই হচ্ছে 5 নাম্বার, ই হচ্ছে 5 নম্বর, এম হচ্ছে 13, এ হচ্ছে 1, সব যোগ করলে হচ্ছে 43। ঠিক একই রকম ভাবে আমাদের এখানে অমৃতা, এ এম আর আই টি এ। তাহলে এ হচ্ছে 1, এম হচ্ছে 13, আর হচ্ছে 18, আই হচ্ছে 9, টি হচ্ছে 20, ই হচ্ছে 1। সব যোগ করলে কত হচ্ছে? 9 একে 10, 10 আর 62। 2 হচ্ছে 30, 30 আর এখানে 18, 48, 48 একে 49, আর 13 নিলে 50, 62। 62 হচ্ছে উত্তর এটার, 62। আচ্ছা ভালো কোশ্চেন। এর পরেরটা দিচ্ছি, এটাকে করো তো 39 নাম্বারটাকে করো। এটাকে নিয়ে আসো দেখি 39 নাম্বারটা।
দেখো 39 নাম্বারটা যেটা হবে কোশ্চেন নাম্বার 39, এই কোডটাকে খুব ভালো মতো দেখবে। রাটলাম, RATLAM, রাটলাম। রাটলাম, এটাকে কিভাবে আমরা কোড করব? ব্যাপারটা ঠিক এইভাবে হবে। আর হচ্ছে তোমার 18 নম্বরে, ই হচ্ছে 1, টি হচ্ছে 20, এল হচ্ছে 12, ই হচ্ছে 1, এম হচ্ছে 13। 2 যোগ করে দিই, এখানে কত হয়? 1 আর 8 যোগ করলে কত হচ্ছে? 9। তো 1 কে তো 1 রাখলাম। 2 আর 0 যোগ করলে কত হচ্ছে? 2। 1 আর 2 যোগ করলে কত হচ্ছে? 3। এখানে 1 কে 1 রাখলাম। 1 আর 3 যোগ করলে হচ্ছে 4। অর্থাৎ 2 ডিজিটের যদি নাম্বার হয় তাহলে ডিজিট দুটাকে যোগ করে দিতে লাগবে। 2 ডিজিটের নাম্বার হলে ডিজিট দুটাকে যোগ করে দিতে লাগবে। 2 ডিজিটের নাম্বার হলে ডিজিট দুটাকে কি করতে লাগবে? ডিজিট দুটাকে যোগ করে দিতে লাগবে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখো এখানে যোগ যদি করে দাও, 9 একে 10, 2 12, 12 3 15, 15 16, 16 4 হচ্ছে 20। 20 মানে 2 আর 0 যোগ করলে কত হচ্ছে? 2। অর্থাৎ এটা হচ্ছে ডিজিট সাম দিয়ে করতে লাগবে, ডিজিট সাম। এই প্রবলেমটাকে সলভ করতে লাগবে ডিজিট সাম দিয়ে। ঠিক একই রকম ভাবে তুমি তাহলে PAD MINI যদি করো, তাহলে পি হচ্ছে কত নম্বরে? 16। এ হচ্ছে তোমার এ হচ্ছে তোমার 1, ডি হচ্ছে 4, এম হচ্ছে 13, এন হচ্ছে 9, আই হচ্ছে 9, এন হচ্ছে 14, আর আই হচ্ছে 9। তো আমি কি বললাম? ডিজিট সামের কনসেপ্ট হচ্ছে যদি একের থেকে বেশি ডিজিট থাকে তাহলে তাদেরকে যোগ করে দিতে লাগবে নিজেদের মধ্যে। তাহলে 1 আর 6 যোগ করলে কত হচ্ছে? 7। এখানে হচ্ছে 1, এখানে আছে 4। 1 আর 3 যোগ করলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 9। 1 আর 4 যোগ করলে এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 9। যদি এবার এদেরকে যোগ করে দাও নিজেদের মধ্যে, কত হবে? 9 5 হচ্ছে 14, 14 আর 6 23, 23 4 27, 27 4 31, 31 1 32, 32 আর 7, 32 আর 7 তোমার হয়ে যাচ্ছে 39, আর 2 হচ্ছে 41, 41। তো আমি কি বললাম? ডিজিট সাম মানে হচ্ছে তোমাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে লাগবে। তো এখানে দুইটা ডিজিট আবার চলে আসছে, তাহলে 4 আর 1 যোগ করে কত আসবে? 5। তো এই যে রিজনিংটা কোডিং ডিকোডিং এর আছে, এটা ডিজিট সামের উপর বেস করে করা হয়েছে। তো তার জন্য এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। আর মোটামুটি সমস্ত কনসেপ্ট দেওয়া হয়ে গেল, তোমরা বাকিটা বাড়িতে করবে।